দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। কথা ঠিক বললাম না ঠিক বললাম? এই দুনিয়ায় যে জীবন্ত মানুষের, চেতা মানুষের দাম কম, মারা গেলে তার দাম বাড়ে না কমে? দাম বেড়ে যায়। যদি কেউ পাঞ্জাবির জন্য, একটা জামার জন্য টাকা চায়, যদি কেউ একটা পোশাক কেনার জন্য, একটা লুঙ্গি কেনার জন্য আপনার বাড়ি দরজার সামনে দাঁড়ায়, না দেওয়ার মতো মানসিকতা আমাদের এখনো তৈরি হয় নাই। কিন্তু যদি কেউ মারা যায় আর বলে তার কাফনের কাপড় কেনার টাকা লাগবে, দেওয়ার মানুষ আছে না নাই? তার মানে মরা মানুষের দাম বেশি। এই শীতের সময় কম্বলের দরকার, শীতের কাপড়ের দরকার। অনেকের পায়ে জুতা নাই, ছোট্ট বাচ্চা ঘুরে বেড়ায়। যদি ঢাকা শহরে যান দেখবেন বাস স্ট্যান্ডে, বাস স্টেশনে, রেল স্টেশনে অনেকেই শুয়ে আছে, নিচেই শেখ হাসিনা, উপরে খালেদা জিয়া। আছে না নেই? ফখরুল ইসলাম আলমগীর নিচে, আর উপরে ওবায়দুল কাদের। বুঝেছেন তো এটা কি কি কত? হ্যাঁ, ব্যানার, ব্যানার। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন তো? এই ব্যানার একটা বিছাইছে আর একটা উপরে দিয়েছে, নিচে শেখ হাসিনারে বিছাইছে, উপরে খালেদা জিয়া। এইগুলো নিয়ে শুয়ে থাকে। তাদের একটা কম্বল, একটা পার্টি, একটা এই জাতীয় শীতের কোন পোশাক যদি কেউ দেয়, ওদের অন্তরাত্মা খুশি হয়ে যাবে, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। এটা করার মানুষ পাওয়া যায় না। চিকিৎসার জন্য যদি কেউ টাকা চায়, দেওয়ার মতো মানুষ নাই। কিন্তু তার যারা যারা দাফন কাফনের জন্য দেওয়ার লোক আছে না নাই? যদি কারো ঘর পড়ে যায়, ঘর ভেঙে যায়, ঝড়ে উড়ে যায়, আর যদি বলে একটা বাঁশ দেন আমার ঘরটা ঠিক করবো, যদি আমার ভাইকে বলে ভাই ঝাড় থেকে কি বাঁশ দেব, এই মাসে ঝাড়ে বাঁশ কাটা আরাম, তুমি জানো না? হাদিস দেখা হবে যে এই মাসে ঝাড়ে বাঁশ কাটতে, এখন কুড়া বের হবে। কি বের হবে? কুড়া বের হওয়ার সময় বাঁশ কাটতে নেই, বলে না ভাইজান? এখন বাঁশ কাটা যাবে না ঝাড়ে। কিন্তু যদি কেউ মারা যায়, তার কবরের বাঁশের অভাব পড়েছে, এমন কোন কবর কি দুনিয়ায় হয়েছে? না, হয় নাই। সবাই বাঁশ দিতে রাজি। ওগো আমার ভাইয়েরা, এই জন্য আমি বলেছি মরা মানুষের দাম বেশি, জেতা মানুষের দাম কম। ঠিক তো? অথচ জীবন্ত মানুষের দাম বেশি দেওয়ার দরকার। আজকে এখানে আমরা যারা এসেছি, চেষ্টা করব আমাদের যতটুকু এখানে এই যে যুব সংঘ মাহফিলের আয়োজন করেছে, তারা সামাজিক কাজ করে থাকেন, আমি ওদের ব্যাপারে আলোচনা করব। কিন্তু মানে আগেই এইটা বলছি যে ওরা যে সামাজিক কাজ করে, সামাজিক কাজের সাথে ব্যক্তি অবস্থান থেকে আমাদের মানে যতটুকু পারা যায় সহযোগিতা করার পাশাপাশি নিজেরাও এই কার্যক্রম চালিয়ে নেওয়া দরকার। বলেন ঠিক না বেটি? এতে করে কি হবে? আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে। একজন জুতা কালি করে দিলেন আমাদের গাবতলী বাস স্ট্যান্ডে, গাবতলী বাস স্ট্যান্ডে একজন হিন্দু ছোট্ট বাচ্চা। তো জুতা কালি করে দেওয়ার পরে বললাম বিল কত হয়েছে? কইলো 30 টাকা মনে হয়। আমি ওরে দিলাম 50 টাকা। ও 20 টাকা ফেরত দিতে গেল। আমি ওরে বললাম যে 20 টাকা তুমি রাখো। এই 20 টাকা ওরে রাখতে বলছি, এটাতেই ওর চোখে পানি চলে আসছে যে কেউ এভাবে বলে না তো, কেউ এভাবে দেয় না তো। অথচ মাত্র 20 টাকা। কয় টাকা? মাত্র 20টা টাকা। অথচ চায়ের দোকানে বসলে আমি বলি মাঝে মাঝে যে আমাদের যেভাবে যত্ন আপ্যায়ন করেন, এই যে এত কিছু কি খাওয়াইলো, মাছ, ছোট মাছ, বড় মাছ, গরুর গোশ, মুরগির গোশ, হাঁসের গোশ, হাতির গোশ, উটির গোশ, ভেড়ার গোশ, ঘোড়ার গোশ, গড়ের সব হুজুরদের খাওয়াইতে। কেন হুজুরা খায় না? এত খাওয়াইতে হবে কেন? অল্প আয়োজন করেন, কোন রকম শাকসবজি, কচুর শাক, শেষ। হ্যাঁ তো এখন বংশাজের উপরতে একটু নির্দেশনা ছিল। যাই হোক, খাওয়াবেন কাদের? গরিব মানুষ পায় না। 1 কেজি গোশ কিনে দিয়ে দেখেন, অনেক পরিবার আছে 1 কেজি গোশ নিয়ে যেয়ে দিয়ে দেখবেন যে ওদের চোখ ছলছল করে উঠতেছে। কতদিন গরুর গোশতের দাম জিজ্ঞেস করেন? আছে না নাই? 800 টাকা কেজি। একজন ভ্যান চালক 500 গরুর গোশ কিনে দেন না, যাদের সামর্থ্য আছে। এটা তো আহামরি কিছু না, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে। অথচ মারা যাওয়ার পরে ওরে বাবা, ওই দিন কবর খুঁজতে গিয়েছে, আর যারা জানাজা পড়তে গিয়েছে ওদের জন্য খিচুড়ি রান্না জানাজা পড়ার আগে শেষ। ঠিক না বেঠে? ও খাওয়ার অভাবে বাঁচিনি, কেউ একদিন 1 কেজি চাল দিলে না। যদি মরি গেছে ওরে বাবা, 1 হাঁড়ি 2 হাঁড়ি খিচুড়ি জানাজার শেষে বলছে সবাই না খেয়ে যাবেন না। ঠিক না বেঠি? আমরা সব কাজ উল্টো পাল্টা। এই উল্টো পাল্টা কাজ থেকে সরে আসার দরকার আছে না নাই? উল্টো পাল্টা কাজের মধ্যে এখন স্কুটি উঠেছে, স্কুটি মহিলারা চালায়, দেখেছেন না? আরে আমাদের দেখেননি?
দেখেছেন কিনা? আমাদের খুব রাগ হয়, মেয়ে মানুষ স্কুটি চালাচ্ছে, আরো কত কি দেখবো। এগুলো নিয়ে আমাদের নেগেটিভ মন্তব্য আছে না নাই? কথা কয় না, আছে না নাই? অথচ আমি চিন্তা করি আমার স্ত্রী ইমার্জেন্সি এখন মনিরামপুর যাইতে হবে, তো যদি যাইতে হয় আমি বাড়ি নেই, কোনো না কোনো একটা বাহন ব্যবহার করা লাগবে, লাগবে না? লাগবে না? ইজি বাইক একটা যাচ্ছে, সামনের সিট বুক, সামনের যে ওই যে পিছনের ওখানে ড্রাইভারের পিছনে যে সিট থাকে সেটাও বুক, বা ওই সিটে মনে করেন দুইজন বসেছে আর একজনের জায়গা আছে, অথবা পিছনেরটাই দুইজন বসেছে একজনের জায়গা আছে। এখন আমার স্ত্রীর ইমার্জেন্সি যাইতে হবে, ওইটি চড়া চড়া উপায় আছে? তো ভাইয়ের সাথে চললো, ভাইয়ের সাথে আছে না নাই? আচ্ছা, স্কুটি একটা যদি চালাই বাজারে যায় মনিরামপুর, কারোর সাথে ঘষা খাইলো, তো কোনটা উপকার? ইজি বাইকে চললে অসুবিধা নেই, স্কুটি যদি ঘষা ঘষি করে ওইটা চাই। কথা কয় না? এই জাতীয় নেগেটিভ চিন্তা আমাদের এইগুলো থেকে সরিয়ে আসতে হবে। আগে আকল খাটাবেন। কি খাটাবেন? বাড়ি বড় কিনে দিতে হবে। আমার বড় কিনে দিলে কিটা না জানি কি কয়, এজন্য এখনো কিনিনি। একটু পরিবেশটা আগে চারিদিকে ঠিক করিয়ে, তাই না হুজুর? আপনি আমার পক্ষে কিনা? সামনে তো বলবেন, পিছনে যা হয়, সামনে বলেন পক্ষে। আল্লাহ কবুল করুন। ভাইরা আমার পক্ষে, আলহামদুলিল্লাহ। এই যে এটা কেন বললাম, আমাদের মাইন্ডটা চেঞ্জ করা দরকার। মাইন্ডটা চেঞ্জ করলে পরিবেশ, আপনি মেয়েকে হাফেজা বানাবেন, কোনো আপত্তি নাই, মুফতি পড়াবেন, কোনো আপত্তি নাই, আলেমা বানাবেন, কোনো আপত্তি নাই, অবশ্যই এটা করতেই হবে। পাশাপাশি অন্তত 3টা মেয়ে থাকলে একটা ডাক্তারি পড়া। কথা কয় না? কেন? এখন আমার হুজুরি বউ পর্দা 100% পর্দা করে, সিজার করতে হবে, ডাক্তার মকসেদ নিয়ে ছাড়া তো উপায় নেই। উপায় আছে তো? 100% পর্দা, এক বাচ্চা হতে চাই তো দুনিয়া সব দেখাই চলে আসলো। এই সত্য বলছেন না মিথ্যা বলছি? তো সব আলেম বানালেন, ডাক্তার তো পড়াচ্ছে সব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এইগুলো যারা ওরা গুরুত্ব। হিন্দুরা তো আর আলেম হতে আসে না, আসে? ওরা তো আর মাওলানা মুফতি হতে আসে না, আসে? তো ওরা কি করেছে দেখলো, আমাদের তো আর হাফেজ টাফেজ হওয়া লাগবে না, তা আমরা এই ডাক্তার হই। দেখবেন বড় বড় ডাক্তার হিন্দু, খেয়াল করে দেখে। এরপরে শুধু তাই না, আরো তো বাংলাদেশের ডাক্তার কইছে যে তোমার তেজ মারা সারা, এবার যা মনে চাই খাও। অমনি ভিসা করি ভারতে দৌড় ধরে, যে ইমান চাই এখানে হারাইছে হারাইছে, এবার ভারতে যে আর দিয়ে আসি। কথা কয় না? সত্য না মিথ্যা? বাংলাদেশের ডাক্তার যদি মুসলমান ডাক্তার বলি দেয় যে তোর আবুল হায়াত শেষ, আর বাঁচবি নেই, তারপরেও চিন্তা করে একটু ভারতে যাই দেখি, ওখানে যাই কি করা যায়। ওখানে যাই না নামাজ পড়ার জায়গা আছে, না সামনে সিজদায় যাবেন তাও মূর্তি, সেখানে যাইও মোটামুটি আজ যেটুকু ইমান ছিল ওটুক থেকে চলে আসে। তাহলে তুই একটা ভালো ডাক্তার, একটা হাফেজে কোরআন, আমাদের এখন তো জেনারেল শিক্ষা হয়েছে, আমার আকিজ কলেজিয়েট স্কুলে ডাক্তারও পড়ে, আবার কোরআনের হাফেজও হয়। আপনারা দেখেছেন আকিজ কোরআনের হাফেজ, কিন্তু জেনারেল, মানে মাদ্রাসায় পড়ায় না, আবার কোরআন হাফেজ, ম্যাট্রিক পাস করতে করতে হাফেজে কোরআন। তার মানে আমি মাদ্রাসার বিরুদ্ধে নিরুৎসাহিত করছি না, অবশ্যই পড়াবেন, কিন্তু এগুলোকে আমাদের মাইন্ড সেটআপটা চেঞ্জ করতে হবে যে এইটা ওর মেয়ে ডাক্তারি পড়ছে, নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হয়েছে? ওর ডাক্তারি পড়ছে তোর পরিমাণ রক্ষার জন্য। কথা কয় না? কারণ তা না হলে তো পর্দা তরক হয়ে যাবে। আল্লাহ আমাদের সহি সমজ দান করুন, বলেন আমিন।